দেশে ক্রমেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘন্টায় সারা দেশে ডেঙ্গু নিয়ে আরও ৩২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭,৭০৫ জনে। এ সময় নতুন করে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মশাবাহিত রোগটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪৩ জনে। শুক্রবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরে হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। গত ২ বছরের মতন এবারও মানুষ বেশি আক্রান্ত হচ্ছে ডেঙ্গুর ডেন 2 সেরোটাইপ বা ধরনে। তবে গত ২ বছর ঢাকাসহ দেশের মানুষ এই ডেন 2 সেরোটাইপে আক্রান্ত হওয়ায় তাদের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়েছে। এতে মৃত্যু ঝুঁকি কম বলে জানায় বিশেষজ্ঞরা। তবে গ্রামাঞ্চলের মানুষ ডেঙ্গুর এই ধরনটিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। শরীরে কোনো জোর পাওয়া যেতেছে না, শরীরে হাত পা পুরো ব্যথা, মাথায় যন্ত্রণা, আর মাথা খাড়া করে রাখতে পারে না। পরে একদিন পরীক্ষা করে না, ডেঙ্গু ধরা পড়ে। আমাদের এদিকে কোনো মশার ওষুধ দেয় না। এখন আমার বাসার পাশে একটা পলসাদ আছে, ওটার মধ্যে এখনো পানি, অনেকগুলো পানি, ময়লা জিনিসগুলো পড়ে আছে। ডেঙ্গুর মূল তো সমস্যা থাকে, জ্বর তো থাকবেই, সাথে প্রচুর শরীর ব্যথা, গা ব্যথা, মাথা ব্যথা। এইবার যে কিছু অ্যাটিপিক্যাল কিছু প্রেজেন্টেশন আমরা যেমন পাই, যেমন পাতলা পায়খানাটা খুব বেশি হচ্ছে, বমিটার সাথে থাকছে, অনেকের সাথে একটু কাশি নিয়ে আসছে, এগুলো হচ্ছে এইবারকার একটু ডিফারেন্ট প্রেজেন্টেশন। দর্শক, ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যোগ দিচ্ছেন বিপ্লব বসাক। বিপ্লব, ময়মনসিংহে ডেঙ্গুর সংক্রমণ হার কেমন দেখছেন? এছাড়া মশা নিধনে সিটি কর্পোরেশনের কার্যক্রম সচল রয়েছে কিনা জানাবেন আমাদের। নীরা, আমি এখন দাঁড়িয়ে আছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। যে এই মেডিকেল কলেজে কিন্তু উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগী। গত ২৪ ঘন্টায় কিন্তু এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু আছেন ২৯ জন ডেঙ্গু রোগী এখানে ভর্তি আছেন। এর মধ্যে কিন্তু পুরুষ আছেন ১৮ জন, মহিলা আছেন ৯ জন এবং শিশু ২ জন। এবং আমি এই বিষয়ে ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন ডাক্তার মহিউদ্দিন খান মুনের সাথে কথা বলেছিলাম। তিনি যেটি আমাকে জানিয়েছেন যে এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যে ডেঙ্গু রোগীগুলি ভর্তি হয়েছেন তারা কিন্তু ময়মনসিংহের বাসিন্দা হলেও তারা ময়মনসিংহের বাইরে অর্থাৎ গাজীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, সিলেট অঞ্চলে তারা কাজের সুবাদে তারা ডেঙ্গু রোগ নিয়ে কিন্তু এখানে ভর্তি হয়েছেন। এই তারা কিন্তু ময়মনসিংহ নগরীতে অথবা ময়মনসিংহ জেলা থেকে কিন্তু তারা আক্রান্ত হননি বলে জানিয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন। তিনি বলছেন যে তাদের ডেঙ্গু রোগীদের সেবাতে তারা কিন্তু কাজ করে যাচ্ছেন এবং ডাক্তার ভালোভাবে ডেঙ্গু রোগীর সেবা দিয়ে যাচ্ছেন। আর এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আমি প্রশ্ন করেছিলাম, তারা বলেছে তারা বিভিন্ন টিমে বিভিন্ন নগরী বিভিন্ন এলাকায় কাজ করছেন এবং ফগার মেশিন দিয়ে কিন্তু সন্ধ্যায় তারা বিভিন্ন এলাকায় যাচ্ছেন, কাজ করছেন। তারা জনসচেতনতা রোধে তারা মাইকিং করছেন বলে জানিয়েছেন, যেটি আমরা এখনো শুনিনি। এবং লার্ভার নিধনেও কিন্তু তারা বাড়ি বাড়ি যাচ্ছেন এবং লার্ভা পেলে সেটি ধ্বংস করছেন এবং সেটি সিটি কর্পোরেশনের যে ম্যাজিস্ট্রেট টিম আছেন তারা গিয়ে কিন্তু বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে কিন্তু লার্ভা পাওয়া গেলে সেখানে জরিমানাও করছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের ডেঙ্গু পরিস্থিতি। নীরা। জি বিপ্লব, আপনাকে অসংখ্য ধন্যবাদ।